বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এ দেশে। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। এখন অনেকে কয় আজানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত। এটা লইয়া নাকি এলাকা আপনার ঠেলাঠেলি হয়েছে। এখন যে ইমাম সাহেব কইছে ইমাম সাহেব ধরে লইন আমার কাছে, ওইলে আমার আজকে বুঝাই দিব, নাইলে আমি বুঝাই দিব। আর যে মুরব্বী কইছে, যে সর্দার লা কইছে, ওনারা লইয়া নেন, ওইলে আমার সর্দার বুঝাই দিব, নাইলে উনি আমার বুঝাই যাইব। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন? আজানের আগে শুনেন, কয়েকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ আছে। এক নম্বর, একটা লোক মারা গেছে, এই মুহূর্তে শুনছেন যে লোকটা মারা গেছে, এখানে দুরূদ শরীফ পড়তে পারবেন না, এটা নিষেধ। এখানে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপর একটা লোকে হাসি দিছে, এখানে দুরূদ শরীফ পড়বেন না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? এইভাবে আপনি কয়েকটা যতগুলা জায়গাতে দুরূদ শরীফ পড়া নিষেধ, এর ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না নিষেধ, এটা উল্লেখ নাই। যেহেতু নাই, সেটা জায়েজ। আমি কি বুঝাতে পারছি? তাইলে হাসরের ময়দানে এই দুরূদ কাজে লাগেনি। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোনো শক্তি নেই সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, পৌঁছায় কখন? সমস্ত আমলনামা আসমানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, তখন এই সওয়াবটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যার দুরূদের মাধ্যমে আমাদের দোয়া কবুল হয়, সেই নবীর দুরূদ শরীফ পড়বে, নবীরে সালাম দিবে, এটা নাকি বেদাত হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়াকে আজানের অংশ মনে করি না। কথা কোন ঠিক না? আজান শুনে জবাব দেওয়া কি ওয়াজিব? আজান শুনে জবাব দেওয়া কি? যখন আমরা দুরূদ শরীফটা পড়ি, তখন একটা লোক রেডি হয়ে যায়, আজান হবে, তার জবাব দিতে হবে, প্রস্তুতি নিয়ে নেই। কথা কোন ঠিক না? এবং এটা তাবাররুকান আমরা করে থাকি। এটাকে যারা এটার বিরোধিতা করা মানে কি রাসূলের বিরোধিতা করা। কথা কোন ঠিক কি না? এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? আরো জোরে যাবে কি যাবে না? রাসূলকে সালাম দেওয়া যাবে কি যাবে না? বাস, এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না, সব জায়গায় কলম ধরি না, দল দিন শেষে ক্ষতি আপনাদের হবে। আর একটা ঢুকছে, জানাজার নামাজের পরে দোয়া করুন যাইতো না। আসিনি একটা ওয়াজ আমি আজকে কইরা যাই, এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কইয়া দিয়া যায়। গত কয়েকদিন আগে আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম ভাই ইন্তিকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলুস সুন্নাত ওয়াল জামাত আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। আইনমন্ত্রী মহোদয় কথা বলেছেন, মেয়র মহোদয় ওখানে কথা বলেছেন। উনি ইন্তেকালের আগেই নিয়ত করে গেছে, বইলা গেছে, আমি যদি কোনোদিন মারা যাই, তাহিরি হুজুর যদি জীবিত থাকে, তাকে দিয়ে জানাজার নামাজটা পড়াবা। আমি গিয়েছি, ওই দিনে আমার মাহফিল ছিল, তারপরে গিয়েছি। বিশ্বাস করেন কি না জানি না, অনেক মানুষ হয়েছে। শেষ পর্যন্ত আমি লাশটা মাঠে রাখতে পারি নাই, গেট দিয়ে বাড়ি করে না রাস্তায় রাখছি। খাট রাইখা আমি নামাজ পড়াইছি। এখন গেটটা দিয়া যে খাটের মধ্যে আনছি, রাস্তাটা ব্লক হয়ে গেছে না বের হওয়ার। আমি এখানের ভিতরে দোয়া করব, জানাজার নামাজটা বেরা দোয়া করবো, লাশ লইয়া আমারে লইয়া, এবং যারা গেটের মধ্যে দাঁড়ানো তাদেরকে নিয়ে একবার পানির স্রোত যেমন এইভাবে কিছু লোক ধাক্কায় বের হওয়া শুরু করছে, অথচ দোয়া 2 মিনিটও লাগে নাই। এটা কি ভালো কাজ করছে? এটা ভালো কাজ করছে? শুনেন, অনর্থক এই মুসলমানদের মধ্যে আর ফেতনা লাগাইয়েন না। এই সমস্ত বিষয় নিয়ে, অনর্থক বিষয়গুলোকে নিয়ে যেই কাজগুলো করলে কোনো গুনাহ নাই, এগুলোর উপরে বেদাতের তকমা লাগাইয়া আজকে যখন আমরা বাগ হয়ে গেছি, তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনরা মারার সুযোগটা পাইছে।